আপনার এখানে জিলাপি হয় কি হয় না? এই কথা শোনেন, কথা শোনেন, না শুনলে তো বুঝবেন না। মানুষের কিডনি ফেল হবে এটা খেলে। এই একটু খাওয়ালে তাৎক্ষণিক হবে না, কিন্তু আস্তে আস্তে হবে। কিন্তু আপনি এক বাক্যে বলছেন, মানে এটা বলা মাত্রই বলছেন যে জিলাপি তৈরিতে হাইড্রোজ লাগে, একদম 2 লক্ষ টাকা ফাইন হবে। এটার মধ্যে কি? আপনি কি বিড়াল পালেন? আপনারা এগুলি বাঁচাচ্ছেন? ফ্রিজ কি ঠিক আছে? সঙ্গে কিছু আছে ও ভিতরে? আচ্ছা, আমাদের কাছে একটা কমপ্লেইন আসছিল আপনার এখানে পোকাযুক্ত। কে প্রপোজাল দিয়েছে আপনাকে? এটা কি? লবণ তো না। কি এটা বলেন, কথা বলেন, আপনি তো জানেন। পরোটার পরোটার কারিগর? কারিগর কে আনেন? ডাকেন। ডাকেন। কিসের রেস্ট? আমরা এখানে আসছি, আপনি ডাকেন। আপনি জিলাপি আছে এখানে? এই জিলাপি ভাজে। কখন ভাজে? জিলাপি ভাজে কারিগর, স্যার কারিগরের উপরে জিলাপি ভাজার ইয়া করে, নির্ভর করে। সব কারিগরই তো জানেন না কারিগর ভাজা। আপনার এখানে জিলাপি হয় কি হয় না? মাঝে মধ্যে হয়তো না, রেগুলার করতে পারি না, রেগুলার করতে পারি না। যখন কারিগর পারি তখন এটা হাইড্রোজ দিয়ে বানান? হ্যাঁ, হাইড্রোজ লাগে একদম 2 লক্ষ টাকা ফাইন হবে। হাইড্রোজ স্যার আমরা ব্যবহার করি না, এটা আপনি আসছে যে জিলাপির মধ্যে ব্যবহার করে। এখন হাইড্রোজ ছাড়াই বানাইতে পারবেন? আমি জানি না স্যার, আমি তো কারিগর না, কারিগরেরা মাঝে মধ্যে ব্যবহার করে। খাবারে পড়বে এটা সরেন। এটা কি হাইড্রোজ? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোসালফাইড। এটা ব্যবহার হওয়ার কথা হচ্ছে সুতার ফ্যাক্টরিতে। এটা সরান তো, এটা কি আছেন এখানে? এটা সরান। সুতার ফ্যাক্টরিতে ব্যবহার হওয়ার কথা। তারা জিলাপির খামিরকে নরম করার জন্য। এই কথা শোনেন, কথা শোনেন, না শুনলে তো বুঝবেন না। এইটা ব্যবহার হয় হচ্ছে সুতার ফ্যাক্টরিতে কালার কারেক্টিং এজেন্ট হিসাবে এটা ব্যবহার হয়। মানে কালার যদি বেশি হয়ে যায় এটা, তো সেটার জন্য এই হাইড্রোজ ব্যবহার হয়। আর আপনারা ডিসিশন নিয়ে ফেলছেন হাইড্রোজ ছাড়া জিলাপি হয় না। আমরা তো জানি না স্যার, কারিগররা করে। কারিগর কোথায়? ডাকেন, এখনই ডাকেন। কারিগররা ডাক দাও। একে গেছে রে, কারিগররা ডাক দিতে। মূল্য তালিকার এই অবস্থা কেন? কোনো দাম তো লেখা নেই, সবগুলোর দামও বেশি নেন নাকি? এই লেখেন, তো ওগুলো মুছে ফেলছেন কেন? তাহলে শোনেন, রেগুলার করতে পারি না তো, খালি ব্যবসা করার দরকার নাই, অন্য ব্যবসা করতে হবে। আমাদের সবকিছু দেওয়া আছে, কিছু দেওয়া নাই। যে কটা জিজ্ঞেস করব একটাও দেওয়া নাই। কারণে হচ্ছে একটা মুরগি থেকে মাত্র 70 টাকা, মানে একটা লেগ পিসের মধ্যে কিছুই থাকে না। জাস্ট দেখা গেছে মাংসের একটু ছিটাফোটাও থাকে না। একই মুরগির মাংস বিভিন্নভাবে রান্না করে একটা বলতেছে ঝাল পায়, একটা বলতেছে চাইলে ওনারা এই জিনিসটা অনেক কমে ইয়ে করতে পারে। আমার মনে হয় এইখান থেকে হচ্ছে মানে দামগুলো বাড়ানো। পরিমাণ যদি বলেন 20 টাকায়, তারা হচ্ছে এমন কথা বলে যেন আমরা শুধু টাকাই দিতেছি, মানে খাবারই তারা দিতে চায় না, এরকম একটা অবস্থা। দেখেন, সেই জন্য মূল্য তালিকা দিবেন। কাস্টমার দেখে যদি আপনার কাছে না খেতে চায়, অন্য জায়গায় যায়। আপনি মূল্য তালিকায় দেন না, অসম্পূর্ণ মূল্য তালিকা। এটা বোঝার কোনো উপায় নাই। মূল্য তালিকা দিয়েছেন, আবার জামা কাপড় দিয়ে সেটা ঢেকেও রেখেছিলেন। যারা পাওয়া যায়, পাওয়া জিনিস যারা রাখে যায়, তখন সেটা রাখার জন্য অন্য ব্যবস্থা করেন। মূল্য তালিকা তো আপনার ম্যান্ডেটরি, এটা দিতে হবে। আপনারা এই মূল্য তালিকা এখানে দিবেন, একটা কার্ড করে প্রত্যেকটা রিলেটিভে দিয়ে দিবেন, কাস্টমারদের দেখে খেতে পারে। এইটাই আপনি ওখানে দেন বড় করে। ঠিক আছে, বড়, হ্যাঁ, সুন্দর করে লিখে পাশে দেন। আর এখানে আপনার হারানো মাল রাখার ব্যবস্থা করেন। কারিগর লাগবে। এবার পরিষ্কার বলে দেই, যদি জিলাপি বানাতে হয় শীতের দিনে 2 ঘন্টা আগে খামির করে রাখবেন। গরমের দিনে আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে খামির করে রাখলেই খামির নরম হয়ে যাবে। মানে এটার সান্দ্রতা বা ভিসকসিটি ওটা কমে যাবে, মানে আঠালো ভাবটা কমে যাবে। আপনারা এটা ব্যবহার করেন আঠালো ভাবটা কমানোর জন্য। বুঝতে পেরেছেন? আপনি কি কারিগর? কিন্তু আপনি এক বাক্যে বলছেন, মানে এটা বলা মাত্রই বলছেন যে জিলাপি তৈরিতে হাইড্রোজ লাগে। মানে আপনার এটা ব্রেন, মানে মাইন্ড সেট হয়ে গেছে। হাইড্রোজ ব্যবহার করা যাবে না, কোনো ক্রমে যাবে না। সোডিয়াম হাইড্রোসালফাইড এটা বিক্রি। এখন বলতে পারেন যে এটা আমদানি নিষিদ্ধ করে না কেন? এটা তো হলো গার্মেন্টসের জন্য আসে, গার্মেন্টসের জন্য আসে, সেটাকে আপনারা নিয়ে আসেন হচ্ছে জিলাপি বানাইতে। শুধুমাত্র এইটাকেই যদি আমরা আপনার যথাযথভাবে আইনের প্রয়োগ করি, এইটার জন্য আপনাকে 2 লক্ষ টাকা ফাইন করতে হয়। আপনার নাম কি? আমার নাম আলিয়া হোসেন বাদশা। জনাব আলিয়া হোসেন বাদশা, 2 ধরনের কথা বলবেন না।
আমরা সেটা আপনার কথাবার্তা কিন্তু আমাদের রেকর্ড আছে। স্যার বছরে এক আধবার ব্যবহার করে কারিগরেরা তো তাতে কি এটা অপরাধ কমে গেল? না স্যার, কমে না স্যার, কখনোই কমে না। আপনারা এটা ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করা যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে? কখনো ব্যবহার হবে না। আপনাকে আমি আজকে এই হাইড্রোজ আপনার এখানে পাওয়া যাওয়ার কারণে আমরা আপনাকে 30,000 টাকা ফাইন করছি। জরিমানা পরিশোধ করবেন, জীবনে আর কোনোদিন হাইড্রোজ ব্যবহার করবেন না। জিলাপির খামির শীতের দিনে মানে ঠান্ডার সময় 2 ঘন্টা আগে আর গরমের সময় 45 মিনিট আগে করে রাখলেই হবে। ঠিক আছে? আর কোনো আপনার ওই কারিগর আপনার অজান্তে যদি হাইড্রোজ ব্যবহার করে সেটার দায়ভারও আপনার। বুঝতে পেরেছেন? ওই বছরে একবার দুইবার তৈরি করবেন, তাতে হাইড্রোজ একটু দিয়ে দিলে কিছু হবে না। আমরা এটা স্যার নিষেধ মানে নিষেধ, ব্যবহার করা যাবে না। মানুষের কিডনি ফেল হবে এটা খেলে। এই একটু খাওয়ালে তাৎক্ষণিক হবে না, কিন্তু আস্তে আস্তে হবে। মূল্য তালিকা দিবেন এই পাশে। তারপরে আপনার 42। একটু হাইড্রোজের ক্ষতির কারণ কি কি একটু যদি বলতেন, কি কি হাইড্রোজের বিষয়টা হলো, হাইড্রোজটা খাবারের কোনো উপকরণ নয়, এটি ইন্ডাস্ট্রিয়ালি ইউজ হয় এবং টেক্সটাইল ফ্যাক্টরিতে ইউজের জন্য সোডিয়াম হাইড্রোসালফাইড এটির রাসায়নিক নাম। এটি বিদেশ থেকে ওই নামে ওই অ্যাসেস করে এটা আমদানি হয়ে আসে। এই জিলাপির কারিগররা ওনারা যেটা করে সেটা হচ্ছে খামির যখন করা হয়, খামিরটা কিন্তু অনেক আঠালো থাকে। তো এই আঠালো খামিরটাকে দিয়ে জিলাপি বানানোটা একটু কঠিন। এই কষ্টটুকু এড়ানোর জন্য এটা অনেকক্ষণ ধরে মাখাতে হয়। তারপরে আপনার এটার এই কষ্টটুকু এড়ানোর জন্য তারা এই কেমিক্যালটা ব্যবহার করে। এই কেমিক্যালটা ব্যবহার করলে খুব দ্রুত আপনার এটার মধ্যে যে আপনার একটা আঠালো ভাব থাকে, সেই আঠালো ভাবটা কমে যায়। পাশাপাশি অনেকক্ষণ যাবত জিলাপিটা মচমচে থাকে। এই দুইটা কারণে তারা এই জিনিসটা ব্যবহার করছে। অনেকে বুঝে, অনেকে না বুঝে। এই যেমন ওনাকে আজকে আমরা বলে গেলাম, তারপরে যদি তিনি হাইড্রোজ ব্যবহার করে তাহলে তো সেটা খুবই দুঃখজনক হবে। জীবনেও কখনো এই জিনিসটা নট অনলি দ্যাট, সে যখন খামির করবে তার ওই যে জামা কাপড়ও চেক করতে হবে। সে আপনার অজান্তে চুরি করে এনে মিশাবে, কারণ তার তো মাইন্ডসেট হয়ে গেছে যে ওনার মতো যে হাইড্রোজ ছাড়া আমার জিলাপি হবে না। নো, হবে না কেন, হতে হবে। এই হাইড্রোজ তো আপনার দেওয়া শুরু করেছেন কবে? 5-7 বছর। তার আগে জিলাপি খায় নাই বাংলার মানুষ? খেয়েছে। খামিরটা আগে করে রাখতে হবে। দরকার হলে ওই জিলাপিতে একটা হালকা টক আপনার টেস্ট হবে, কিন্তু সেটি স্বাস্থ্যের জন্য ভালো। আর এখন হচ্ছে বিষ বানাই দিচ্ছেন, এটা করার কোনো সুযোগ নাই। আরো একটা প্রসেস আছে। আজকে যে খামিরটা করলেন সেটার কিছু অংশ রেখে দিবেন। দই যেমন বীজ দই রাখে, কিছু অংশ খামির থাকবে, ওইটা দিয়ে আবার যদি খামির করেন তারপরের দিন, সেক্ষেত্রে খুব দ্রুত সেটা নরম হয়ে যাবে। সেটা দিয়ে আপনারা জিলাপি বানাতে পারবেন। সেটি মানুষের স্বাস্থ্যের জন্য কোনো অপকার করবে না, কিন্তু এইটা মিশালে অপকার করবে। এই রাসেল, এটারে কালেক্ট করেন। ক্ষতি কি হতে পারে সেটা এটা হলো যেই গবেষণাগুলি রয়েছে, এটা মানুষের শরীরের উপরে ওইভাবে গবেষণা না থাকলে ইঁদুরের উপরে আছে সোডিয়াম হাইড্রোসালফাইডে। তাদের কিডনি এবং প্রজননতন্ত্র মানে এই দুইটা ক্ষতিগ্রস্ত হয়। তো যেহেতু খাদ্য কর্তৃপক্ষের আপনার খাদ্য সংযোজক এবং আপনার খাদ্য উপকরণের তালিকায় হাইড্রোজ নাই, শুধুমাত্র ওই সেন্স থেকেই তারা এটা ব্যবহার করতে পারবে না। আর এর পরের কথা হচ্ছে, এটি কোনো কেমিক্যাল, এটা কোনো খাবারের ব্যবহার উপকরণের কোনো উপকরণ নয়, এটি ব্যবহার করার কোনো সুযোগ নাই। জরিমানা পরিশোধ করেন। আচ্ছা, আমি জরিমানা আরও বাড়াবো। আপনার একটা সহজ কথা বলি, সেটি হচ্ছে যে খাবারে আমি কি ব্যবহার করতে পারবো, কি করব না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে হোটেল রেস্তোরাঁর জন্য করণীয় এবং খাদ্য সংযোজক এগুলি খুব সুন্দরভাবে নির্দেশিকা দেয়া আছে, আপনারা সেখান থেকে নেবেন। আরেকটা হলো যে ওই যে কৃত্রিম ফ্লেভার যেগুলি, কেওড়া জল, গোলাপ জল, এগুলি কিন্তু ব্যবহার করা যাবে না। কোনো ফুড কালার দরকার নাই, একদম কেমিক্যাল ফ্রি চলার চেষ্টা করুন। লবণ, তেল, চিনি, ময়দা, চাল, ডাল, মশলা এর মধ্যেই থাকেন। বুঝতে পেরেছেন? আর আপনার এখানের যেই আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে যে রান্না করা খাবার কখনো থাকতে পারে না স্যার। এটা আমি থেকে স্যার আমি ভালো করে জানছি স্যার, এটা কোনোদিনই হতে পারে না। যদি রান্না করা খাবারটা আপনি লম্বা সময় যাবত অন্য কোনো জায়গায় রেখে দেন, রানিং জিনিস আমার বিক্রি হইতেছে, সেই জিনিস নিয়ে খেয়ে দিয়ে আসে আমাকে বলতেছে এই জিনিস, আমাকে ছবি দেখাচ্ছে, সে আমাকে খাবারও দেখায়। আর সেটা নিয়ে এটা আপনার নিয়ে গেছে মুরগি স্যার, আর ছবি দেখাইতেছে খাসি স্যার। এখনো স্যার দেওয়া আছে নেটে, আপনি দেখেন স্যার সেই জিনিসটা। সেটা নিয়ে গেছে খাসি, নিয়ে গেছে মুরগি, দেখাইতেছে খাসি। দেখান না, এটা খাসির ছবি।
তো এই দেখেন স্যার, আপনি তো বিশেষজ্ঞ, আপনি দেখেন স্যার, এটা খাসির ছবি নিয়ে গেছে মুরগি আমার কাছ থেকে। দেখেন ছবিটা দেখেন। তো ওইটার সপক্ষে আমরা এখানে তেমন কিছু পাই নাই। আপনার যে ভিডিওটা আমরা দেখেছি, এই জিনিসটা দেখেন স্যার, আপনার যদি মুরগি হয় স্যার, আমি এখানে আপনি গাছ পাতা দিবেন, আমি মাথা ব্যথা নেব। এটা যদি মুরগির ছবি হয়, মুরগিরই স্যার, ওই যে নিচের ইয়েটা থাকে না, কাটা অংশটা থাকে না, ওই যে থানের দিকে, হ্যাঁ মুরগি, মুরগি হতে পারে না স্যার, এই যে এদিক থেকে বুঝতে হবে মুরগি হতেই পারে না। কাটা অংশটা থাকে না, এরকম, হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশে। আচ্ছা যাই হোক, এটা আসলে এইভাবে করা মুশকিল, কারণ ওই যে আমরা ছবি দেখা আছে আমরা স্যার, ছবি আমার- দেখছি। আমার ইয়ে স্যার, ছবিটা দেখে, আমি ছবিটা নিয়ে এসে দেখা বলতেছি কি করেন এটা আপনি। তাই বললাম যে খাবার কই, খাবার সে দেখাতে পারলো না, ছবি দেখা আমার দোকান বন্ধ। আচ্ছা এখন এটা শেষ করেন। তো আমরা এত টাকা তো আমাদের একটু কম আর এই যে মূল্য তালিকাটা ঠিক করেন নাই, মূল্য তালিকা ঠিক করেন। আমি বলি এর জন্য আপনার 1 বছরের জেল হতে পারে, 50,000 টাকা জরিমানা হতে পারে। এটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলছি আপনাকে। ওই যে আপনারা দেখলাম পত্রিকা দিয়ে খাবার ইয়ে করছেন, ওই বাইরে পত্রিকার উপরে খাবার রাখেন, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ না, এগুলো রাখা, এটা সাদা কাগজে রাখতে হবে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ওটা নিছেন এটা? অপরাধ। সর্বনিম্ন শাস্তি 1 লক্ষ টাকা। না জানতে হবে তো, আপনি এই ব্যবসা যেহেতু করেন, এই যে খাবারগুলো যে হাইড্রোস্টোর খাবারে যাবে, আপনাকে যে রায় দেওয়া হয়েছে এটা পরিশোধ করেন, অনাদায় প্রতিষ্ঠান সিলগালা করে দিব আমরা। ঠিক আছে, দ্রুত দ্রুত করতে হবে।